রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট রোডের প্রায় ৪ কিলোমিটার সড়কের মাঝখানে সড়ক ও জনপথের গাছ লাগানোর প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নামে মাত্র গাছ রোপণ করে দায়সারা কাজ করছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথের সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। বনানী থেকে এয়ারপোর্ট রোডের এই রাস্তায় সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর উদ্যোগ নেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ, কিন্তু এই কাজের টেন্ডার আহ্বান না করেই প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে আবেদ মনসুর কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। বাস্তবে গিয়ে দেখা গেছে রাস্তার ডিভাইডারের মাঝখানে গাছ লাগাচ্ছে কিছু শ্রমিক। দেখা গেছে তারা পর্যাপ্ত পরিমাণ মাটি না খুঁড়েই কোনো মতে গাছ রোপণ করছে। খুঁড়ের কম কোথান দিয়া খুঁড় আছে, কোথান দিয়া খুঁড়ের কম বেশি আছে, বেরিয়ালটা আসলে না হলে ভাঙ্গা আবার এই নতুন করে এ ব্যাপারে সড়ক জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কত টাকা বাজেটের এই কাজ, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে কিছুই জানাতে পারেননি। পরামর্শ দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে। ওই আবেদ মনসুর কনস্ট্রাকশন এরা লাগাই দিচ্ছে আর কি। এটা লাগানোর পরে তারপরে হচ্ছে আপনার এই এমওইউর মাধ্যমে কিভাবে তাদেরকে ইয়ে করা যাবে সেটা আমরা মানে এখন এটা ফাইনাল হয় নাই আর কি। কত কোটি টাকার গাছ লাগানো হচ্ছে এটার কোনো হিসাব? না না না, এরকম কোনো হিসাব নেই। এটা আপনি বরং ওই আবেদ মনসুর কনস্ট্রাকশনের সাথে কথা বলে দেখেন, আমি নাম্বার আপনার কাছে না থাকতে আমি পাঠাই দিই আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশনের অফিস খিলগাঁও গেলে তারা ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পরিমাণ মাটি না খুঁড়েই গাছ লাগালে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে এসব গাছ। সমন্বয়হীন কাজের জন্য লাভবান হবে ঠিকাদারি প্রতিষ্ঠান, অপচয় হবে দেশের অর্থ। বিষয়টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা আইনগত সিদ্ধ। যদি কোনো রকমের দরপত্র বা প্রক্রিয়াকে ব্যত্যয় করে কেউ গাছ লাগায় এবং সেই গাছ যদি সরকার বিনা অনুমতিতে লাগাতে দেয়, যারা যারা এর সাথে জড়িত তারা প্রত্যেকে আসলে একটি চক্রান্তের নেক্সাস, যার একমাত্র কাজ হতে পারে দুরভিসন্ধি অথবা সরকারের অর্থের অপচয়। শহর সবুজায়নে গাছ লাগানোর জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে সিটি কর্পোরেশন, বন বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ অনুযায়ী কাজ করার আহ্বান জানান এই নগর পরিকল্পনাবিদ। বন বিভাগ রয়েছে, কৃষি মন্ত্রণালয় রয়েছে, কৃষি সম্প্রসারণ বিভাগ রয়েছে এবং নগর নীতিমালা ইতিমধ্যে উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন নীতিমালাও রয়েছে। অতএব সড়ক ও জনপথের উচিত হবে এই সংস্থাগুলোর সাথে পরামর্শক্রমেই নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কে তার বৃক্ষরোপণ পরিকল্পনা তৈরি করা এবং তার বাস্তবায়ন করা। সরকারি অর্থ অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গাছ লাগানোর আড়ালে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলবোর্ড বাণিজ্য কিংবা অন্য কোনো স্বার্থ আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি, ঢাকা।